আল্লাহ মিন ইবাদিহিল উলামা সাদাকাল্লাহুল আজিম। বাংলাদেশ জামায়াত ইসলামী পীরগাছা উপজেলা শাখা উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হাশেম আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট আলিমে দ্বীন মুফাসসিরে কোরআন ওলামা বিভাগ রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা নুরুল আমিন হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগাছা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক এ.কে.এম. আনোয়ারুল্লাহ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত এ জাতির সূর্য সন্তান সম্মানিত উলামায়ে হযরত, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ প্রায় 16 বছর পরে আমরা একটি উন্মুক্ত ময়দানে উলামা সমাবেশের আয়োজন করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, গত 5 আগস্টের আগেও আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম করার চিন্তাও করতে পারিনি, ঠিক কিনা বলেন? গত 2 তারিখ যারা আমাদেরকে এই বাংলাদেশে নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকে 5 তারিখে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। যারা অন্যায় জোর করে, অন্যায় দাপট দেখিয়ে এতদিন বীরের বেশে রাস্তাঘাটে ঘুরেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। শুধু কি তাই, কেউ তাদেরকে জায়গা দিচ্ছে না। কলার পাতায় শুয়ে তারা রাত কাটানোর চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। যুগে যুগে নব্য ফেরাউন যারা এসেছিল তাদের পরিণতি এভাবেই হয়েছে। আল্লাহ তাআলা অপরাধীদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ তাআলা পাকড়াও আমরা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। এই বিজয় আনতে গিয়ে যারা জীবনের তাজা রক্ত ঢেলে দিলেন, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমাদের সেই বীর ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য আল্লাহ তাআলা যেন তাদের শহীদ হিসেবে কবুল করে নেন। যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। সম্মানিত ওলামায়ে হযরত, মহান আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। আমি যে ক্ষুদ্র আয়াতটি তেলাওয়াত করেছি, এইখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের অসংখ্য তারকারাজির মধ্যে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, আমার উম্মতের অসংখ্য মানুষের মধ্যে আলেমদের ঠিক সেরকম মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা দুঃখজনক বিগত 16 বছরে দেখেছি আলেমরাই সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত হয়েছে এই সরকারের হাতে। প্রিয় ভাই সব, আমরা এর কারণও খুঁজে পেয়েছি। আলেমদের আদর্শ লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি কোনো ব্যক্তি সাঈদী নন। তিনি শুধু মুসলমানদের সম্পদ ছিলেন না, তিনি অমুসলিমদেরও সম্পদ ছিলেন। তার কাছে আলিয়া, কওমি, তারপরে অন্য কোনো মাসলাক, কোনো ভেদাভেদ ছিল না। তিনি এমন একজন মানুষ ছিলেন, সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ঠিক কিনা বলেন তো? পরিতাপের বিষয়, এই বিখ্যাত আলেমকে যখন গ্রেফতার করা হলো, আমাদের দেশের সমস্ত আলেমরা একযোগে প্রতিবাদ করার সাহস পায় নাই। আলেমদের পতন ওই দিনে হয়েছে। এরকম একজন ব্যক্তির জন্য যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই,
তখন শেখ হাসিনা তার এই কুমতলবটা বাস্তবায়ন করার সাহস পেয়েছে। আরো ঘটনা ঘটেছে, তারা আমাদেরকে কিনতে পেরেছিল কিছু আলেমকে, এবং এই আলেমদেরকে শো করে তারা বুঝাইছিল যে আলেমরা হচ্ছে সবচাইতে লোভী, এদেরকে পয়সা দিলে কিনতে পাওয়া যায়। কিছু আলেম দেখায় না এটা। শেখ হাসিনা অপরাধ করে পালিয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু বাইতুল মুকাররম মসজিদের খতিব কেন পালিয়ে যাবে আমাদের প্রশ্ন। এরা ইমানের কাছে পয়সাকে বিক্রি করে দিয়েছে, পয়সার কাছে ইমানকে তারা বিক্রি করে দিয়েছিল। আজকে এই ইসলামের উপরে এত অবমাননা এই কিছু আলেমরাই করেছে। প্রিয় ভাই সব, আমরা দেখলাম, আমি নাম বলছি না, কিছুদিন আগে একটা ফাজিল মাদ্রাসায় গিয়েছিলাম কমিটির দ্বন্দ্ব নিয়ে। সেখানকার অধ্যক্ষ সাহেব যা শুনাইলেন বিগত কয়েক বছরের নিয়োগ বাণিজ্যের কথা, তা আমার কাছে মনে হলো অধ্যক্ষ সাহেব যদি তার ন্যায় নীতিতে অটল থাকতে পারতেন, হাসিল করেছে। অটল থাকতে পারেন নাই। মানে আলেম ওই সভাপতি সাহেব খেয়েছে 12 লক্ষ, আর ওই প্রিন্সিপাল খেয়েছেন 2 লক্ষ। খাওয়া তো উভয় সমান, 1 টাকা হোক আর 2 লক্ষ হোক, ঠিক কিনা বলেন তো? আমরা দেখেছি যারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এই সমস্ত আলেমরা কোন ধরনের থ্রেট, হুমকির সম্মুখীন হন নাই আমাদের চোখের সামনে। খুবই দুঃখ লাগে। সাইদি সাহেবের সম্পর্কে আর একটু বলি। আমার চাচা মাওলানা মমতাজউদ্দিন, আপনারা চিনেন, উনি বলছেন আমরা রংপুরে তাকে মাহফিলের জন্য নিয়ে আসলাম। চাচা বললেন আমি তাকে দাওয়াত করতে গিয়েছিলাম, দাওয়াত দিলেন, ডেট নিলেন, নেওয়ার পরে আমাকে বললেন ড্রাইভারের কাছে মমতাজ ভাই কিছু পথ খরচ দিয়ে যান। উনি বলেন আমি 5,000 টাকা দিয়ে আসছি। ওনারা একটা মাইক্রো ভর্তি করে আসছে, ফুড ভিলেজে খাইছে, খাওয়ার পরে প্রোগ্রাম শেষ করে আবার খাওয়াইছি। তো আমাদের দেশে শিল আলু পাওয়া যায়, ভর্তাটা খুব চ্যাংটা হয়, মজা হয়। এইটা খাইতে খাইতে উনি হাসতে হাসতে বলছিল মমতাজ ভাই এই আলু কি কিনতে পাওয়া যায় না? মমতাজ সাহেব বলেন আমি বুঝতে পারছি, কিনতে না পাইলে আবার খাওয়াই কেমনে। তা বলছেন আমরা তাফসির শেষ করে আমি দিয়েছিলাম 5,000, পরে আবার মাহফিল শেষ করে আর 5,000 টাকা ওনার ড্রাইভারকে দিলাম। ড্রাইভার বলতেছে স্যার এইটা তো দিয়ে মনে হয় পথ খরচ কি হবে, আমরা তো ফুড ভিলেজে খেয়েছি, খরচ তো মনে হয় অনেক বেশি হবে। মমতাজ সাহেব বললেন আমি বলছি যে সাইদি সাহেবকে বলেন দিনের কাজ করতে গেলে পকেটেরও কিছু খরচ করা লাগে। বক্তাদের আদর্শ তিনি দেখিয়ে দিয়েছেন। বাজেট করে কোথাও মাহফিলে গিয়ে পয়সার জন্য কথা বলেছেন, এই দৃষ্টান্ত কেউ দিতে পারে নাই। তার মর্যাদা ধরে রেখেছেন। আমার সুযোগ হয়েছিল পিরোজপুরে তার বাড়িতে যাওয়ার। আমি তার পার্শ্বে বরিশালের যে পীর সাহেব আছেন তার বাড়িটাও দেখার জন্য গেলাম। পীর সাহেবের বাড়ি বিশাল, 4 তলা, মোজাইক পাথর দিয়ে অনেক, খুব সুন্দর। এটা তার প্রয়োজনে তিনি করেছেন। কিন্তু সাইদি সাহেবের বাড়িটা জীর্ণ শীর্ণ, একটা হাফ বিল্ডিং, পুরাতন টিন, দেখলে যে কেউ মনে হবে হয়তো একটা কৃষক কোনো রকম যে জীবনযাপন করে তারই বাড়ি। আপনারা বলেন সাইদি সাহেব যদি এরকম দরবার খুলে বসতেন, আশেপাশে যত দরবার ছিল সেই দরবারগুলো অচল হয়ে যেত। করেন নাই। ইসলামী আন্দোলনকে ভালোবেসেছেন। ইসলামী আন্দোলন করার কারণে জীবনের 13টি বছর এইভাবে কাটিয়েছেন। জেলখানায় তাকে অফার দেওয়া হয়েছিল সাইদি সাহেব, আমরা জানি আপনি নিরপরাধ, আপনার কোনো অপরাধ নাই, তবে একটু অনুরোধ করি আপনাকে, আপনি সাদা কাগজে 2 কলম লিখে স্বাক্ষর দেন, আপনি এখান থেকে বের হলে আর কোনোদিন জামাত ইসলামী করবেন না, আমরা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেব। সাইদি সাহেব জবাব দিয়েছেন জামাত ইসলামী করি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য,
এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জামাত ইসলামী করেই যাব। আলেম কাকে বলে আমরা শিখে নেই প্রিয় ভাই সব। আমরা যখন আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমরা যখন নিজেদের মর্যাদা ভুলে গিয়েছি, তখন আমাদের উপরে এই লাঞ্ছনা, এই অপমাননা, এই গজব নেমে এসেছে। ঠিক কিনা বলেন? সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানোর। যারা প্রিন্সিপাল সুপার এখানে আছেন অধিকাংশরাই আমি জানি, একটু দয়া করে অনুরোধ করব, আপনার মাদ্রাসার পরিবেশটা যদি ঠিক রাখতে চান, দয়া করে সভাপতির পদটা একজন আলেমকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আমি ছোট মানুষ হিসেবে বললাম, তাহলে আপনার মাদ্রাসার, আপনার এই দ্বীনি প্রতিষ্ঠানের মর্যাদাটা অন্ততপক্ষে সমুন্নত থাকবে। কথা কি ঠিক আছে? আমাদের বড় আফসোস হয়, আমরা কাদেরকে কোথায় নিয়ে বসাচ্ছি। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পরিবেশ দিয়েছেন, আর কোনো ভয় নাই। মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলুন। আনোয়ারুল্লাহ স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি ভাগ করুন, এক মাসকে 7 দিনে ভাগ করুন, 5 দিনে 4 দিনে ভাগ করুন। আপনি বিষয় ভিত্তিক আলোচনা করুন, মানুষকে ইসলামটা বুঝান, ক্লিয়ার করেন তাদের কাছে। আপনার এই খুতবা থেকে যেন মানুষেরা কিছু পায়, এটা আমরা আশা করি। প্রিয় ভাই সব, আসুন, আমরা লক্ষ্য করছি আবহাওয়া আমাদেরকে বার্তা দিচ্ছে, আগামীর বাংলাদেশ হলো আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য আপনারা মূল কারিগর। আপনারা জাতির রাহবার হিসেবে ভূমিকা পালন করুন। পারবো তো আমরা? ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের শপথ আমাদের এটাই হোক, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ গড়ি। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।